সমর্থনের পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সম্মেলনে এমন অঙ্গীকার করেন ইইউ নেতারা, যেখানে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা দেয় এমন শান্তি চুক্তি হওয়া উচিত বলেও মত দেন ইউরোপীয় নেতারা। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে কিয়েভে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। এরপরই প্রতিরক্ষা সম্মেলনে ইইউর ২৭ দেশের নেতারা। সম্মেলনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সম্মেলনে ইউরোপ নেতাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চাই, তবে তাই ইউক্রেনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে নয়। রুশ আক্রমণ মোকাবেলায় ইউক্রেন একা নয়, এটা আবারও প্রমাণিত। সম্মেলনে ইউরোপকে পুনর্নির্মাণ এবং মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণের জন্য ৮০০ বিলিয়ন ইউরোর পরিকল্পনা তুলে ধরেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। কথা বলেন ইউক্রেন ইস্যুতেও। ইউরোপ একটি স্পষ্ট বিপদের মুখোমুখি। ইউরোপকে আরও শক্তিশালী হতে হবে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা দেয় এমন শান্তি চুক্তি হওয়া উচিত বলেও মত দেন ইউরোপীয় নেতারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।